নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে খুব প্রিয় অনুষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। যেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু নিজেদেরকে যেমন ভালো রাখছি এবং আপনাদেরকে ভালো রাখার যে কিভাবে একটা ভালো রাখার জায়গা তৈরি হয় সেইভাবেই তিনি কিন্তু আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছেন এবং সেই সুপরামর্শের মাধ্যমে আপনাদের জীবনের জীবনের যেগুলো আমাদের ভীষণভাবে একটা জায়গায় পজিশন তৈরি করে, সেটা আমাদের লাইফের মানে জীবনের চলার পথে যে প্রত্যেকটা ধাপ কিভাবে আমরা ভালো থাকবো। এবং আমাদের ধাপগুলো তো মানে আপনারা জানেনই, আমাদের পরিবারকে নিয়ে আমরা চিন্তিত। পরিবারের মানেই আমাদের সন্তান, দাম্পত্য জীবন একটা থাকে আমাদের লাইফে, তার সঙ্গে কিন্তু আমাদের তারপরেই আসে সন্তানকে নিয়ে চিন্তা, তারপরেই আসে তার ক্যারিয়ার নিয়ে চিন্তার একটা ভাঁজ পড়ে, তারপরে চাকরি বাকরি কি হবে, কি হলে ভালো হয়, সব কিছু কিন্তু একটা জায়গায় আমাদের তৈরি হয়। তার কারণ সেইভাবে আপনাদেরকে কিন্তু আমরা সুপরামর্শ দিচ্ছেন স্যার, সেইভাবে আপনাদেরকে সেই গাইডলাইন্সগুলো দিচ্ছে, সেই গাইডলাইন্সগুলো আপনারা ভীষণ মেনে চলছেন এবং খুব ভালো আছেন, এটাই সবচেয়ে বড় কথা। তার কারণ তিনি কিন্তু সেইভাবে মানুষকে ভীষণভাবে অ্যালার্ট করে দেন। তার কারণ তিনি জ্যোতিষ জগতের যেমন একজন উজ্জ্বল নক্ষত্র, তেমনই কিন্তু তিনি আধ্যাত্মিক জগৎ তার নিয়ে চলা এবং তার সঙ্গে কিভাবে পুজো অর্চনা এবং কিভাবে সেটাকে ভালোভাবে পুজো অর্চনার মাধ্যমে আমাদের জীবনের একটা সঠিক জায়গায় পৌঁছানো যায়, সেইগুলোও যেমন আমাদের থাকে, সব কিছু ভীষণভাবে আমাদের আলোচনা চলে। সেই আলোচনার মাধ্যমে আপনারা একটা ভালো থাকার জায়গা তৈরি করতে পারেন। আমরা সেইভাবে আজকে কিন্তু আলোচনা রেখেছি। সামনে কিন্তু 5ই জুন ফলহারিণী অমাবস্যা, অর্থাৎ মা কালীর আমরা আরাধনা করব, মায়ের আরাধনা করব, সেই তার মাহাত্ম্যটা আমরা জানবো। যে ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য নিয়ে যেমন আলোচনা রাখবো, তেমনই কারণ অমাবস্যা মানে কিন্তু মায়ের পুজো, অর্থাৎ মা কালীর আমরা আরাধনা করি, পুজো করি এবং তাকে কিভাবে তুষ্ট রাখবো এবং তাকে কিভাবে পুজো অর্চনার মাধ্যমে তাকে আমরা প্রসন্ন, তাকে তুষ্ট রেখে আমরা কিভাবে প্রসন্ন হব, কিভাবে ভালো থাকবো এবং সেই ভালো থাকার জায়গাটাই তিনি কিন্তু বলে দেবেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ এবং তার সঙ্গে হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং তিনি কিন্তু আরেকদিকে বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশারদ, বাস্তু বিষয় তিনি সুদক্ষ একজন বাস্তুবিদ। তার সঙ্গে তিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি দ্বারাও যেমন মানুষের তিনি পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন, তার সঙ্গে তিনি কিন্তু পরামর্শ দেন এবং অবশ্যই প্রতিকার এবং প্রতিবিধান দেন। তার সঙ্গে একত্রিত করে মেলবন্ধন করে সনাতন জ্যোতিষ দুটোকে একত্রিত করেই তিনি কিন্তু মানুষকে নানানভাবে তিনি কিন্তু উপকারের জায়গাটাকে তৈরি করে দেন। আমরা সেইভাবে কিন্তু আজকে আলোচনা রাখবো। আমাদের এই অনুষ্ঠানটি তো আপনারা জানেন, সেইভাবেই সৌভাগ্য ও সমৃদ্ধি এবং দিশারি যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন, সেই দিশারিকে যখন আমরা সঙ্গে পেয়েছি, সেই দিশা কিভাবে আমরা পাবো সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই কিন্তু বললাম কিভাবে আমরা সৌভাগ্য সমৃদ্ধি এবং আমরা কিভাবে শান্তির জায়গাটাকে তৈরি করব। আমরা ঈশ্বরকে আমরা পুজো করি, আমরা মাকে পুজো করি অর্থাৎ মায়ের আরাধনা করি। সে যে কোনো মানে যে মানুষই হোক না কেন, মানে ঈশ্বর ছাড়া কোনো গতি নেই, এটাই আমরা জানি। তাহলে ঈশ্বরকে প্রসন্ন করা মানে আমরা তার একটা আশীর্বাদ পাই, তুষ্ট হই, বা তাকে তুষ্ট রাখা মানে আমরা নিজেরা একটা ভালো জায়গা, ভালো পজিশনে আসতে পারার একটা আশীর্বাদ তার কাছে আমরা আশা করি। আপনি তো দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে মাকে পুজো করছেন, মায়ের আরাধনা করছেন, তখন আপনি আধ্যাত্মিক জগতের একজন মানুষ এবং তার সঙ্গে জ্যোতিষীয় পরামর্শ থাকে, তার সঙ্গে নানান যে মানুষের কিভাবে ভালো থাকা যায়, ভালো রাখা যায়, সেইগুলো আপনি কাজ করে যাচ্ছেন দীর্ঘ বছর, দীর্ঘদিন ধরে। আমরা আজকে কিন্তু রেখেছি একটি বিষয়, যেটা হলো সামনে 5ই জুন ফলহারিণী অমাবস্যা। কিভাবে আমরা ফল লাভ করব, কিভাবে তার আশীর্বাদ পাবো এবং তাকে কিভাবে তুষ্ট রাখবো। মাকে অর্থাৎ 11 থেকে 12 থেকে 13টা মানে আসে, মানে আমরা অমাবস্যা পাই কিন্তু, তাই না স্যার? সেই পুজোগুলো হয়। এবার মা কালী মানেই আমাদের অমাবস্যাটাকে আমরা কিন্তু ভীষণভাবে একটা পুজোর জায়গাটাকে তৈরি করি। আমরা সেই বিষয় কিন্তু আজকে স্যার জানবো। যে কোনো গ্রহ দোষ কাটাতে ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া এর দ্বিতীয় বিকল্প হয় না। যে কোনো সমস্যার সমাধান, যে কোনো বড় বড় সমস্যার সমাধানের ক্ষেত্রেও কিন্তু ভগবানের আরাধনা। নচ দৈবাৎ পরম বলম, এই যে শাস্ত্রীয় যে কথা, এই কথার মাহাত্ম্য অনেক।
দৈব বলের উপরে কিন্তু কোনো বল নেই। আপনি যতই যাই প্রতিকার প্রতিবিধান করুন, ভগবানকে সঠিক উপায়ে না ডাকলে, না আরাধনা করলে, তার কৃপা না পেলে, তাহলে কিন্তু কোনোভাবেই জানবেন যে সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে না, সম্ভব হবে না। এখানে মাকে যখন আমরা আরাধনা করব, মায়ের আরাধনা যে সামনে ফলহারিণী কালী পুজো আসছে 5ই জুন, এই অমাবস্যাটা লাগছে সন্ধে 7:15 পর থেকে শুরু হয়ে যাচ্ছে মায়ের আরাধনার জন্য উপযুক্ত যে অমাবস্যা তিথি। এই তিথিটা পরের দিন 6ই জুন অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 5:55 পর্যন্ত অবস্থান করবে। এখন এই 5ই জুন বুধবারে সন্ধে 7:15 পরবর্তী থেকে যে টাইমটা, এটা হচ্ছে ফলহারিণী অমাবস্যার, ফলহারিণী কালী পুজোর জন্য একদম আদর্শ টাইম। এখন এই ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যাগুলো অ্যাকচুয়ালি কি হয়, এই অমাবস্যাগুলো কি উপকার দেয়, এটা জানতে হলে আগে জানতে হবে যে কোনো গ্রহগত দোষ, আপনার যত বড় রকমের দোষই থাকুক না কেন, জন্মছকে মাঙ্গলিক কালসর্প, শনি 7.5 চলুক, গ্রহণ দোষ থাকুক, দারিদ্র দোষ থাকুক, নাচ দোষ থাকুক, শ্রাপিত দোষ থাকুক, যে কোনো ধরনের যত গুরুতর দোষই থাকুক না কেন, এই অমাবস্যাগুলোর মতো শুভ তিথি হয় না এই দোষগুলোকে খণ্ডন করার ক্ষেত্রে। এছাড়াও যদি মনে করেন যে আমার ব্যবসা ভালো চলছে না, ব্যবসায় উন্নতি করতে পারছি না, শরীর স্বাস্থ্য পরিবারের লোকেদের ভালো যায় না, সেক্ষেত্রে জানবেন এই অমাবস্যার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই অমাবস্যাতে যদি সঠিকভাবে মায়ের পুজো করা যায়, প্রতিকার করা যায়, তাহলে কিন্তু জানবেন সুন্দরভাবে এই সমস্যাগুলোর সমাধান করা কিন্তু সম্ভব। এই অমাবস্যাগুলোর মধ্যে বেশ কিছু অমাবস্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন মৌনী অমাবস্যা, এটা খুব গুরুত্বপূর্ণ, বকুল অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। এছাড়াও আমরা যেটা পাই ভাদ্র মাসের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, মহালয়া অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, যে কোনো গ্রহদোষ কাটানোর জন্য এই ধরনের অমাবস্যাগুলোর বিকল্প হয় না। এই অমাবস্যাগুলোতে যদি উপযুক্তভাবে গ্রহদোষ কাটান করা যায়, তাহলে কিন্তু জানবেন জীবনের যে কোনো সমস্যা সেখান থেকে কিন্তু খুব দ্রুততার সঙ্গে বেরিয়ে আসা সম্ভব হয়। এখন এই অমাবস্যার যে গ্রহগত প্রতিকারগুলো, এগুলো আমি যখন করাই, একদম আপনারা যারাই এই কাটানটা করাতে আসবেন, একদম তাদেরকে পাশে বসিয়ে ভগবানের যে যা শাস্ত্র মতে যে উপাচার বিধি বিধান রয়েছে সেই অনুযায়ী কিন্তু পুজোগুলো করে সেইভাবে কিন্তু দোষগুলো খণ্ডন করা হয়, এবং এটাই করে থাকি নিজে। এছাড়াও অনেক ব্রাহ্মণ থাকেন, কিন্তু এটা খুব সুন্দরভাবে শাস্ত্রসম্মতভাবে কাটানো হয়। এবং আপনাকে পাশে বসিয়ে, এরকম নয় কি আপনাকে বলে দিলাম হ্যাঁ করে দেব, করে দিয়েছি, ওরকম ব্যাপার নেই। এবং এটা জানবেন যে যে প্রয়োগ, সেই প্রয়োগগুলোই কিন্তু করা হয়। হ্যাঁ, মাঙ্গলিক দোষ থাকলে বগলা প্রয়োগ না করলে কাটে না, সমস্যার সমাধান হয় না, বগলামুখী প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে। সেটা কিন্তু উপযুক্ত বিধি ছাড়া কিন্তু করা সম্ভব নয়। এছাড়াও আপনি যে কোনো ধরুন শনি 7.5, শ্রাপিত দোষ, দক্ষিণা কালিকা প্রয়োগ করতে হয়, করলে তবে কাটে। এইভাবে প্রত্যেকটা সমস্যার আলাদা আলাদা পুজো রয়েছে, আলাদা আলাদা বিধান রয়েছে, সেগুলোকে সুন্দরভাবে কাটিয়ে দিলে পরে জানবেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। যাই হোক, আমি যেটাকে নিয়ে বলছিলাম, ফলহারিণী অমাবস্যা, যারা তো গ্রহদোষ কাটাবেন তারা তো কাটাবেনই, আর যারা কাটাবেন না, বাড়িতে বসে কিছু উপাচারের মাধ্যমে যাতে উপকার পান, এই ফলহারিণী অমাবস্যাতে মাকে ডাকতে পারেন, তার জন্য অবশ্যই ঘরোয়া কিছু টোটকা উপাচার আমি অবশ্যই বলার চেষ্টা করব। এবং আগে জানতে হবে যে ফলহারিণী অমাবস্যাটা এটা কতটা গুরুত্বপূর্ণ। এই ফলহারিণী অমাবস্যার দিনে জানবেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব তার স্ত্রী মা সারদা দেবীকে কিন্তু দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন।
এই যে পুজো করেছিলেন, এই ফলহারিণী অর্থাৎ অশুভ ফলকে হরণ করে নেয়, শুভ ফল প্রাপ্ত হওয়া, একে বলা হয় ফলহারিণী। এই ফলহারিণী অমাবস্যাতে এই ভগবান শ্রী রামকৃষ্ণদেব যেমন পুজো করেছিলেন, এবং ভগবান ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে মাকে যত আকুতি বিকুতি করে ডাকা যাবে, সাধককে তত একনিষ্ঠভাবে যত ডাকবে, মা প্রসন্ন হলে তার নামই তন্ত্র। সাধককে এক্ষেত্রে মায়ের আশীর্বাদ ধন্য হতে হবে, তাহলেই কিন্তু এই যে মাকে ডাকলে উপযুক্ত ফলটা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে পাওয়া যাবে। যাই হোক, আপনি একটু চেম্বারগুলো বলে দেন, আসবো অবশ্যই। হ্যাঁ, আমরা সেটা নিয়ে আলোচনা আজকে ফিরবো অবশ্যই। খুব গুরুত্বপূর্ণ ফলহারিণী অমাবস্যায় কিভাবে মাহাত্ম্য এবং কিভাবে সেটিকে পালন করলে মানে মাকে প্রসন্ন করলে কিভাবে আমরা ভালো থাকবো, তার আশীর্বাদ কৃপা বা কৃপা লাভ করতে পারবো, সেই বিষয়ে আমরা জানবো। অবশ্যই আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে তার চেম্বার বা তাকে কোথায় গেলে তাকে পাবেন বা তার সান্নিধ্যে কিভাবে আসবেন, আমি সে বিষয়ে আজকে বলে দিচ্ছি। অবশ্যই আমরা বলবো। প্রথমে আমি একটু বলে দিচ্ছি যে তার নিজস্ব চেম্বারগুলো, আপনারা ভাবছেন এই যে নিজস্ব চেম্বারগুলো আমি যে জানাবো আজকে, প্রত্যেকটি চেম্বারে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু এই চেম্বারগুলোতেই রয়েছেন। এখান থেকে তাকে কিন্তু অন্যত্র আপনারা পাচ্ছেন এই চেম্বারগুলোতে, এক্স্যাক্ট এই চেম্বারগুলোতেই তাকে পাচ্ছেন দীর্ঘ বছর ধরে। তিনি সেইভাবেই কিন্তু মানুষকে এতটা উপকার করছেন বলেই মনে হয় এই জায়গাতেই তিনি ফিক্সড হিসাবে রয়েছেন। তখন অনেক সময় দেখা যায় যে এক জায়গায় একটি চেম্বার করছেন, আবার সঙ্গে সঙ্গে কিছুদিন পর হয়তো তাকে আর সেখানে পেলেন না, কিন্তু একেবারেই নয়, এই মানুষটিকে কিন্তু ওখানেই পাবেন এবং ওখানেই আপনারা ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করেই কিন্তু সেই জায়গাতেই সেই মানুষটিকে, শ্রী জগন্নাথ মুখার্জিকে সেই জায়গাতেই পাবেন। সেই জায়গাগুলি আমি একটু বলে দিচ্ছি, যেটা হলো নিজস্ব তার চেম্বার। প্রথমে আমি বলে দিচ্ছি রাজপুর চৌহাটি মোড়, এটি খুব জনপ্রিয় একটি জায়গা। রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, যেমন তেমনি বুধ এবং শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার কিভাবে আপনারা আসবেন, লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, এক্স্যাক্ট লোকেশনটা যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে যে কোনো বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে আপনারা 15 মিনিট, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে এই চেম্বারটিতে পৌঁছাতে। সেটা আপনারা একটু নোট ডাউন কোনো লিখে রাখুন, যার যেখানে কাছে হবে আপনারা পৌঁছে যান। আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা কিন্তু সুভাষ গ্রামে, এখানেও দীর্ঘদিন ধরে বসছেন তিনি, সেটা হলো সুভাষ গ্রামে আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা হলো জয়নগরে আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে জয়নগরে পেয়ে যাচ্ছেন। এটাও আপনাদের খুব পরিচিত একটি জায়গা জয়নগরে, সাউথেই আপনারা জানেন, দক্ষিণ কলকাতায় জয়নগরে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি হলো দমদম শিথির মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন 7টা থেকে 9টার মধ্যে, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন শিথির মোড়ে, দমদম শিথির মোড়। এটাও খুব পপুলার একটি জায়গা, আপনারা জানেন। বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর যত বন্ধুরা রয়েছেন আপনারা আসুন এখানে, বিরাটি, দুর্গানগর, ক্যান্টনমেন্ট সব বন্ধুরা কিন্তু আসতে পারেন এই দমদম শিথির মোড়ে। এছাড়া আপনারা জানেন দক্ষিণেশ্বর, ডানলপ এই বন্ধুরাও আসতে পারেন, ডানকুনির মানুষরা আসতে পারেন, হাওড়া, হুগলি তারাও আসতে পারেন। দমদম একবার সেন্ট্রাল জায়গা, সেখানে আসতে পারেন হাওড়ার বন্ধুরা, হুগলির বন্ধুরা। যারা আপনারা রিকোয়েস্ট করেছেন যে স্যারকে আপনারা হাওড়াতেও চাইছেন, হুগলিতে চাইছেন, অবশ্যই তিনি আপনাদের জন্য সেই রিকোয়েস্ট রাখবেন, সেটা সামনেই আপনারা পেয়ে যাবেন, সেটাও উনি বসবেন সেটাও। তো আপাতত এখন দমদমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা আমি একটু বলে দিলাম। এছাড়া বাগুইহাটি, কেষ্টপুর থেকেও আপনারা চলে আসতে পারবেন দমদম শিথির মোড়ে। এছাড়াও সেদিনই কিন্তু আপনারা বেহালাতেও পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে আপনারা পাচ্ছেন মাসে একবার বৃহস্পতিবার পাচ্ছেন দুর্গাপুরে, এবং বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন। বুকিং নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি 9051200976, যেই নাম্বারটি আপনার রেড বক্সে দেখতে পাবেন, লাল রঙের যে বক্সটা, সেই নাম্বারটি কিন্তু বুকিং নাম্বার বা যেটাকে বলে কন্ট্যাক্ট নাম্বার, বা অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। তখন অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন যে এই 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট করে দেখে দিলেন যে হয়ে গেল কাজ, সেসব না। উনি অনেকক্ষণ ধরে আপনাকে টাইম দিয়ে কি করতে হবে, কি করলে ভালো হয়, কি প্রতিকার দিতে হবে, যদি মনে করেন প্রতিকার দিতে হবে না সেটাও তিনি বলে দেবেন। সব কিছু ডিটেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার জন্য তার চেম্বারে আসতে হবে অগ্রিম বুকিং করে। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9051200976। আবার আমরা আলোচনা একটু ফিরবো স্যার। নিশ্চয়ই, তার আগে একটু বলে নি, আগামী 20 জুন বৃহস্পতিবার দুর্গাপুরে চেম্বার রয়েছে। আপনারা যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন তারা 20 জুন বৃহস্পতিবারের জন্য বুকিং করুন।
ইতিমধ্যেই যারা নাম লিখিয়েছেন, ডেটটা আমাদের পরিবর্তিত হয়েছে, 13 তারিখ করা ছিল, ওটা 20 তারিখ করা হয়েছে। আপনারা অবশ্যই 20 জুনের জন্য নামটা লেখাবেন এবং 20 জুন কিন্তু দুর্গাপুরে প্রত্যেকে পেয়ে যাবেন। দুর্গাপুরে যেটা আপনারা 20 জুন পেয়ে যাচ্ছেন, 20 জুন এটা কিন্তু মানে একদম বৃহস্পতিবার পড়েছে। আপনারা এক্ষুনি সেটা অনলাইনে আপনারা বুকিং করে নিন, সব ব্যবস্থা রয়েছে, বুকিং অন আছে, কিন্তু আপনারা বুকিং করতে থাকুন। 20 জুন কিন্তু আপনারা দুর্গাপুরে স্যারকে পেয়ে যাচ্ছেন। আপনাদের রিকোয়েস্টটাও সে রেখেছেন, সেটাই একদম। এবার আলোচনায় যেটা বলছিলাম, দশম মহাবিদ্যার সাধনা ব্যতীত এই যে মানুষের যে এই কলিযুগে অন্নগত প্রাণ, এই সময়টা কিন্তু এই যে তন্ত্রের প্রয়োগ ছাড়া শুভভাবে কিন্তু এই যে কোনো সমস্যা কাটাতে গেলে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে দশম মহাবিদ্যার আরাধনার মাধ্যমে কিন্তু কাটালে খুব ভালো উপকার পাওয়া যায় এবং তাড়াতাড়ি কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করা যায়। চামুন্ডা তন্ত্রে বর্ণিত রয়েছে দশম মহাবিদ্যার কিন্তু প্রত্যেকটা বিদ্যাই সিদ্ধ বিদ্যা। এই যে দশম মহাবিদ্যা, কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এতাদশা মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকর্তিতা। অর্থাৎ এই যে সিদ্ধ বিদ্যা, এই দশ মহাবিদ্যাকে বলা হয়। আর এই যে দশ মহাবিদ্যার মধ্যে দেবী মা কালী, ইনি হচ্ছে প্রথম বিদ্যা, মা কালী। মা কালীর আরাধনা করলে সমস্ত রকমের ক্লেশ নাশ হয়, দুঃখ কষ্ট দূর হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চতুর্বর্গ ফল লাভ এই মায়ের আরাধনার মাধ্যমেই কিন্তু সম্ভব। হ্যাঁ, মা কালীর আরাধনা, মা কালী কিন্তু দশ মহাবিদ্যার প্রথম দেবী, প্রথম মহাবিদ্যা। এই মা কালী যে এ সম্পর্কে আমাদের যে কালিকা পুরাণে রয়েছে, হিমালয়ে মাতঙ্গ মুনির আশ্রমে সকল দেবতারা মহামায়ার স্তুতি করছিলেন। এই স্তুতিতে প্রসন্ন হয়ে দেবী ভগবতী মাতঙ্গীর স্ত্রীর রূপ ধরে এবং দেবতাদের দর্শন দিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা কার স্তব করছেন। তখন সঙ্গে সঙ্গে অকস্মাৎ একটা কৃষ্ণবর্ণের নারী দেবী প্রকট হন এবং তিনি বলেন যে আমি মহামায়া, মহাকালী, তোমাদের যা কিছু মনোবাসনা অবিলম্বেই সেটা পূরণ হবে। সেই নারী কৃষ্ণবর্ণা ছিলেন, যার জন্য তাকে কিন্তু সকলে কালী রূপে আখ্যা দেন। এবং সেই যে দেবী কালী, এই রূপে শেষে চণ্ডীতে রয়েছে যে শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ক্লিষ্ট হয়ে দেবতারা যখন তার স্তুতি করেন, তখন কিন্তু এই যে দেবীর বন্দনা করছিলেন মহামায়া পার্বতী, সেটা শুনে বলেন যে যথা সময়ে আমি কিন্তু অবতীর্ণ হব এবং এই শুম্ভ নিশুম্ভের যে অত্যাচার, এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই মুক্তি লাভ করবেন। এবং দেবী পার্বতীর শরীর হতে দেবী কৌশিকী রূপে প্রকটিত হলেন এবং গৌর বন্যা সেই দেখে শুম্ভ নিশুম্ভের অনুচর চন্ডমুন্ড, এই চন্ডমুন্ড দেখে শুম্ভ নিশুম্ভকে জানালো যে দেবী এইরকম অপরূপা একজন দেবীকে আমরা প্রত্যক্ষ করেছি। তখন সেই দেবীকে শুম্ভ নিশুম্ভ তার যে সেনাপতি সুগ্রীব তাকে বললেন যে যাও দেবীকে ধরে নিয়ে এসো এবং দেবীকে গিয়ে বলো যে আমরা তাকে বিবাহ করতে চাই, আমাদের মধ্যে কাউকে একজনকে তার বিবাহ করতে হবে। এখন এই দেবীর কাছে যখন শুম্ভ নিশুম্ভের দূত গেল, সুগ্রীব গেল, গিয়ে দেবীকে জানালো যে দেবী এই বিষয়, দেবী তো অন্তর্যামী, তিনি তো বুঝতে পেরেছেন যে বিষয়। তখন দেবী বলছেন যে ঠিক আছে, আমারও প্রতিজ্ঞা রয়েছে যে আমাকে যুদ্ধে হারাতে পারবে আমি কিন্তু তাকেই বরণ করব। তো তখন এটা নিয়ে একটা অট্টহাস্য করলো শুম্ভ নিশুম্ভ, দেবীর সাথে ভয়ানক যুদ্ধ বাঁধলো এবং তখন ক্রোধে দেবী কৃষ্ণবর্ণ ধারণ করলেন এবং গলায় মুন্ডমালা, হাতে খড়গ, একটা ভীষণ আকার মূর্তি ধারণ করে সেই শুম্ভ নিশুম্ভকে বধ করলেন।
এই যে দেবীর যে রূপ, এই রূপকে বর্ণনা করা হচ্ছে দেবী কালী, প্রথম বিদ্যা এবং দশমহাবিদ্যার মধ্যে সিদ্ধ বিদ্যা, প্রথম বিদ্যা দেবী কালী। এই যে দেবী কালীর এই রূপে যখন সব দেবতাগণ তুষ্ট হয়ে প্রার্থনা জানান এবং দেবী তখন তাদের আশীর্বাদ করলেন যে এইভাবে কিন্তু জগতে যত রকমের অনাচার অত্যাচার যাই হোক না কেন সেখানে কিন্তু দেবীর আশীর্বাদ পাওয়া যাবে এবং দেবীর যথাযুক্ত উপচার পূজা আরাধনা করলে পরে সাধক কিন্তু সেক্ষেত্রে মুক্তি লাভ করবে এবং যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সে কারণে দেবীর শক্তির সাহায্য ব্যতিরেকে সম্ভব নয়। আর এটা জানবেন যেটা গুরুমুখী বিদ্যা, এটা গুরুর আশীর্বাদে, গুরু দেবের নির্দেশে এইগুলো কিন্তু যে কোনো প্রয়োগ বিদ্যা করলে তখনই কিন্তু সফল হয়। এ কিন্তু সকলে করতে পারে না, যেরকম ভাবে সেরকম ভাবে করে দিলাম সেটা কিন্তু প্রতিকার সেইভাবে কিন্তু সঠিকভাবে হয় না, যার ফলে কিন্তু সমস্যা তৈরি হয়, সমস্যা কিন্তু কাটতে চায় না। সুতরাং এই যে দেবীর কথা বললাম এই কারণে, যেহেতু ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যাটাতে দেবী মা কালীর সামনে যদি পূজা করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যেতে পারে। যে কোনো মনস্কামনা জানিয়ে পুজো করলে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ হয়। এবং প্রত্যেকে দোষ কাটাতে তো অনেকের সামর্থ্য থাকে না বা আসতে পারেন না, যে কোনো কারণেই তারা বাড়ি বসে যদি কিছু টোটকা উপাচার পালন করেন তাহলে জানবেন যে এই যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে কিন্তু এই ফলহারিণী কালী পুজোয় যদি এই টোটকাটা করা যায় ভালো উপকার পাবেন। এটা কিছুই না, অমাবস্যার পরে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে 108টা জবা ফুলের মালা নিতে হবে। এই মরশুমি যে ফল, ভালো ভালো ফল, এগুলো সেই ফলের একটা ডালা দিতে হয়, গোটা ফলের একটা ডালা সাজিয়ে দিতে হবে, 108টা জবা ফুলের মালা দিতে হবে এবং লাল চন্দন দিয়ে ভোজ্যপত্র বলতে দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, নিজের নাম গোত্র এবং মনস্কামনা লাল চন্দন দিয়ে লিখতে হয়, লিখে এটা মায়ের কাছে নিবেদন করতে হবে এবং ওই মায়ের সামনে 9টা প্রদীপ, মাটির প্রদীপ তুলো দিয়ে সর্ষের তেলের প্রদীপ 9টা জ্বালিয়ে দিতে হবে, দিয়ে মনস্কামনা জানাতে হবে। তাহলে জানবেন যে কোনো সমস্যা কিন্তু আপনার ভালোভাবে সমাধান হবে। এই ফলহারিণী অর্থাৎ অশুভ ফলের হরণ করে, তাই এর নাম ফলহারিণী। এই যে ফলের ডালাটা দিচ্ছেন তার মধ্যে থেকে একটি ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন, যেই ফলটি আপনি মনস্কামনা করে দেবেন সেটি 1 বছর না খাওয়া ভালো। সেটা যদি মানতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ভালো উপকার আসে। এইভাবে যদি আপনারা পালন করতে পারেন যে ফলহারিণী অমাবস্যার যে টোটকা, এতে কিন্তু দেখবেন উপকার পাবেন, যে কোনো বাধা বিঘ্ন নাশ হবে। আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া জানবেন যে ভালোভাবে জীবনে প্রতিষ্ঠা পাওয়া, অর্থ সম্পত্তি রক্ষা করা সম্ভব নয়, সুস্থ থাকা সম্ভব নয়। ঈশ্বরের কৃপা লাভ অবশ্যই দরকার হয়। সে কারণে চেষ্টা করতে হবে ভগবানকে একদম মন প্রাণ দিয়ে ডাকার, সেক্ষেত্রে কিন্তু ভগবান যে কোনো সমস্যার সমাধান কিন্তু দ্রুততার সঙ্গে করে দেবে। যার কারণে বলবো, যারাই আপনারা এই যে অমাবস্যাগুলোকে কাজে লাগাবেন, এটা কিন্তু খুব আন্তরিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যারা ধরুন প্রতিটা অমাবস্যাই শুভ, মাকে ডাকার জন্য যে কোনো অমাবস্যাই কিন্তু শুভ, চেষ্টা করতে হবে। এই যে অমাবস্যাগুলো, এই যেমন ফলহারিণী কালী পুজোর যে ফলহারিণী অমাবস্যা, এর পরবর্তীকালে যেমন সামনে আসছে কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা, এই অমাবস্যাগুলোর গুণ আলাদা, এইগুলোতে প্রতিকার করলে ভালো উপকার হয়।
সেটাই একেবারে মনস্কামনা পূরণের শ্রেষ্ঠ সময় এই ফলহারিণী মাকে কিভাবে আমরা প্রসন্ন করব, তার জন্য কিন্তু অবশ্যই স্যার সেইভাবে আপনাদের ব্যক্ত করলেন। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি কোন সময় এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন। সোম থেকে শনিবার যেমন সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়াও রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। আর লাইভ অনুষ্ঠান তো আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন প্রত্যেক শনিবার দুপুর 3:45 কিন্তু আপনারা অনুষ্ঠানটি দেখছেন। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আরো আমাদের এইরকম আধ্যাত্মিক আমরা আরো অনেক আলোচনা রাখবো স্যারের কাছে, সেই রিকোয়েস্ট রেখেছি। আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। স্যার আপনাকে